ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া তুসমিউস সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন, নিশ্চয়ই আপনি শোনাতে পারেন না মৃতকে, ওয়া তুসমিউস সুম্মা, আর আপনি শোনাতে পারেন না বধিরকে আওয়াজ, ধ্বনি, আহ্বান, ইযা ওয়াল্লাউ মুদবিরিন, যখন তারা পিঠ দেখিয়ে চলে যায়। একদিকে তারা অন্ধ মরা, আবার অন্যদিকে তারা বধির, তারা আপনাকে পিঠ দেখিয়ে চলে যাচ্ছে, আপনি তাদেরকে কেমন করে শোনাবেন? তাহলে এখন দেখেন, যারা মরা আবার তারা পিঠ ফিরিয়ে চলে যায়। একটা মানুষ চলে গেলে তো পিঠ ফিরিয়েই চলে যায়, পিঠ দেখা যায়, সম্মুখ ভাগ দেখা যায় না। তাহলে আল্লাহ তাআলা এদেরকে মৃত করলেন, আবার বললেন যে ওরা হেঁটে যায়, চলে যাচ্ছে আপনাকে পিঠ দেখিয়ে, মানে পিঠ প্রদর্শন করে ওরা চলে যাচ্ছে। তাহলে এই মৃত্যুর অর্থ কি? এই মৃত্যুর অর্থ হলো যে তাদের মধ্যে রুহুকে বাঁচিয়ে রাখার জন্য যে আলাদা রুহু আছে, সেই রুহু তারা অর্জন করেন। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আল্লাহ বলেন এভাবেই আপনার কাছে আমি আমার আদেশে আপনার কাছে আমি রুহু পাঠিয়েছি, অর্থাৎ রুহু হচ্ছে আল কোরআন। এই আল কোরআন রুহু, এই কোরআন যাদের মধ্যে নাই, এই কোরআনকে যারা অর্জন করে নাই, তাদেরকে আল্লাহ মৃত বলেছেন, তারা মরা। তো এই জন্য আল্লাহ বলছেন যে আপনি মরাকে কেমন করে শোনাবেন? ওরা মরা, ওদের মানে যন্ত্রগুলি, অর্গানগুলি কাজ করে না, যেহেতু নফসে আম্মারাকে ওরা তেল দিয়ে সক্রিয় করে নাই, কাজে এই জন্য ওদের হাত পা, চোখ কান নাক ইন্দ্রিয় শক্তিগুলি ওদের কাজে লাগছে না, ভালো কাজে ব্যবহার হচ্ছে না। এই জন্য আল্লাহ বলছেন যে ওরা মানে আল্লাহ যে রুহুকে, কমন রুহু মানে স্বাভাবিক সমস্ত প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য একটা রুহু, এটা মানুষের আছে, অন্য প্রাণীর আছে। কিন্তু মানুষ যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, এটা হওয়ার জন্য তাকে আর একটা রূপ অর্জন করতে হবে, সেটা কাসবি, আর ওটা হলো জিবিল্লি। এই কাসবি রূপ, যেটা উপার্জন সাপেক্ষে যেটা আসবে, এই রূপটা অর্জন করতে হবে। এটা হচ্ছে কোরআন। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমার আদেশে আপনাকে আমি রূহ দান করেছি, ওহির মাধ্যমে রূহ পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে। এই রূহ হচ্ছে কোরআন। এই রূহ তাদের নাই, এই জন্য আমরা তাদেরকে মৃত করেছি। এই জন্য তারা মৃত অথচ হেঁটে যাচ্ছে, পশু যেরকম হাঁটে ওরকম হেঁটে যাচ্ছে, তারা মানুষের মতো হাঁটছে না। অমান্ত বেহাদিল উমিয়ান দলাতিহিম, এবং আপনি ভ্রষ্টদেরকে আপনি তাদের অন্ধত্ব থেকে আপনি তাদেরকে পথ দেখাতে পারবেন না। একটা অন্ধকে পথ দেখালে কি দেখবে? সে তো একদিক ঘুরলেই আবার পথ হারিয়ে ফেলবে। আল্লাহ বলেন অমান্ত বেহাদিল উমি, যে আপনি অন্ধকে পথ দেখাতে সক্ষম হবেন না। আন্দোলন তাদের ভ্রষ্টতাকে, তারা যে ভুল পথে আছে ওখান থেকে আপনি তাদেরকে ভালো পথে নিয়ে আসতে পারবেন না। আপনি শুধু ওদেরকেই শোনাতে পারবেন যারা আমার আয়াতগুলি বিশ্বাস করে, মুসলিম এবং সচেতনদের আত্মসমর্পণকারীও বটে। এই ধরনের যারা আত্মসমর্পণকারী এবং যারা ইমানদার, তাদেরকে আপনি শোনাতে পারবেন, কিন্তু যারা অবিশ্বাসী এবং যারা আত্মসমর্পণ করে নাই বরং সমালোচনা করে, তাদেরকে আপনি বুঝাতে পারবেন না। আল্লাহ বলেন যখন তাদের উপরে আমার শাস্তির বাণী মানে বাস্তবায়িত হবে, অর্থাৎ কিয়ামত যখন একেবারেই এসে যাবে, মানে এখানে আল্লাহর আদেশ, শাস্তির বাণী, আল্লাহর আদেশ যখন তাদের উপরে নিশ্চিত হয়ে যাবে, তখন আমি তাদের উদ্দেশ্যে একটি দাব্বা, একটা প্রাণী আমি বের করবো মাটির থেকে, মাটির থেকে আমি একটা প্রাণী আমি তাদের জন্য বের করব। সেই প্রাণীরা কি করবে? তুকাল্লিমুহুম, তাদের সাথে কথা বলবে। কি কথা বলবে? আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইয়াকুলুন, নিশ্চয়ই মানুষরা আল্লাহর আয়াতগুলি করে বিশ্বাস স্থাপন করে নাই, করতো না। এই দাব্বাতুল আরদ এমন একটা সময় বের হবে যখন ঈসা আলাইহিস সালাম লোকজন নিয়ে কাবাঘর তওয়াফ করতে থাকবে, এমন সময় হঠাৎ করে সেই সাফা পাহাড় থেকে দাব্বাতুল আরদ বের হয়ে যাবে। সে একটা জানোয়ার, একটা পশুর আকৃতি সে বের হবে, কিন্তু তার অবস্থা এমন হবে কেউ তার থেকে পালাতে পারবে না, মোমেনদের সামনে দাঁড়িয়ে তার চোখে সে আলো বর্ষণ করবে, সে মোমেনদের চেহারা আলোকিত হয়ে যাবে। আর অবিশ্বাসীদের সামনে দাঁড়িয়ে তাদের চেহারায় এমন এক অবস্থা সে নিক্ষেপ করবে যে তার চেহারা কালিমা লেপন হয়ে যাবে, চেহারা কালো হয়ে যাবে। এভাবে মোমেন এবং কাফেরদের মধ্যে পার্থক্য হয়ে যাবে, যার ফলে মানুষরা বলবে এই মোমেন, এটার দাম কত, আর আরেকজন এই কাফের, এটার দাম কত। মুমিন এবং কাফের মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে। কেউ ওর ভয়তে ওকে দেখে নামাজে দাঁড়াবে, তখন পিছন থেকে যা বলবে তুমি নামাজ পড়তেছো এখন, আর আগে কি করছিলে। এই দাব্বাতুল দেখার পরে অনেকে ঈমান আনার চেষ্টা করবে, তখন সে বলবে যে এতদিন মানুষের দাওয়াত, নবী রাসূলদের দাওয়াত, আলেম ওলামাদের দাওয়াত তোমরা প্রত্যাখ্যান করেছো, এখন পশুর দাওয়াত তোমরা গ্রহণ করবে? পশুর দাওয়াতে তোমরা ঈমান আনবে?
এই দাব্বাত আর বের হলে তারপর কোনো মানুষের ইমান কবুল হবে না। এই দাব্বাত আর বের হওয়ার খুব অতি অল্প সময়ের মধ্যেই সিঙ্গার ফুৎকার হবে, অর্থাৎ পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং এটাই সর্বশেষ আলামত। এরপরে আল্লাহর হুকুমে সিঙ্গা বাজাবেন এবং কিয়ামত অনুষ্ঠান এটা শুরু হবে। তাই আল্লাহ জানাই দিলেন যে যখন তাদের শাস্তির আদেশ যখন নিশ্চিত হয়ে যাবে এবং খুবই কাছাকাছি অনুষ্ঠব্য হবে, তখন আল্লাহ তাআলা একটি দাব্বাতুল আরদ এটা বের করবেন। সেটা মানুষের সাথে কথা বলবে যে আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইয়াকুনুন, নিশ্চয়ই মানুষেরা আল্লাহর আয়াতগুলোর বিশ্বাস স্থাপন করে নাই। এভাবে বলেই সে মানুষকে মুমিন এবং কাফের চিহ্নিত করে দিবে। এভাবে কি আমাদের অন্যান্য আলামতগুলি বের হবে, ইয়াজুজ মাজুজকে উন্মুক্ত করা হবে, তার আগে দাজ্জাল বের হবে। এগুলি সবই কি আমাদের 10টা আলামত। তার মধ্যে কয়েকটা কোরআনে আছে, অন্যগুলি আল্লাহ রসুল হাদিসের মাঝে বর্ণনা করেছেন। কাজে কোরআনে আছে আর যদি রসুল আরো তার সাথে বলেন তো সেগুলো আমাদের বিশ্বাস করতে কোনো আমাদের কোনো আপত্তি নাই, যেহেতু আল্লাহ বলেছেন আলামত আছে, আল্লাহ রসুল বলেছেন আলামত অন্তত 10টা হতে পারে। তো এইগুলি হচ্ছে পৃথিবীর মধ্য অঞ্চলে বিরাট ভূমিধস, পূর্বাঞ্চলে ভূমিধস, পশ্চিমাঞ্চলে তিনটা বড় ধরনের ভূমিধস পৃথিবীতে হবে। এডেন থেকে আগুন বের হবে। তারপরে সর্বপ্রথম যেটা কিয়ামতের আলামত সেটা হলো ধূম্রকুণ্ডলী। একটা গ্যাসীয় পদার্থ পৃথিবী ছেয়ে যাবে এবং প্রায় 40 দিন পর্যন্ত পৃথিবী এই গ্যাসে আবৃত থাকবে। তাতে কাফেরদের মুখ থেকে এগুলি ঢুকবে, মলদার থেকে বের হবে, ভীষণ কষ্টে তারা থাকবে। আর মোমেনরা এই ধূম্রকুণ্ডলী বা এই গ্যাস বা দোকান এর ফলে মোমেনরা সর্দিতে আক্রান্ত হবে এবং মোমেনদের খালি সর্দি হবে। তো এইভাবে কি আমাদের আলামতগুলি ইয়াজুজ মাজুজকে উন্মুক্ত করা, দাব্বাতুলের বাইর হওয়া, দাজ্জাল বের হওয়া, ঈশ্বর আসলাম আকাশ থেকে অবতরণ করা, আল্লাহর কোরআন আসমানে উঠে যাওয়া, তো এইভাবে সমস্ত আলামতগুলি প্রকাশ পাবে। সর্বশেষ হলো পশ্চিম দিকে সূর্য ওঠা। এই দাব্বাতুল আরদ বের হওয়া এবং পশ্চিম দিক থেকে সূর্য ওঠার ব্যাপারে অনেক তাফসীরকাররা বলেন যেটা একদিন অনুষ্ঠিত হবে, আল্লাহ ভালো জানে। তো এভাবে আল্লাহ তাআলা সমস্ত বিষয়গুলি কোরআন পাকে আমাদেরকে বলে দিয়েছেন। ওয়ায়ামা নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাওজাম মিম্মা ইউকাযযিবু বিআয়াতিনা ফাহুম ইউজাউন। আল্লাহ বলেন ওয়ায়ামা নাহশুরু, সেদিন একত্রিত করে প্রত্যেক দল থেকে, মিন কুল্লি উম্মাতিন ফাওজান, প্রত্যেক সম্প্রদায় থেকে একটা দলকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। কারা তারা? ইউকাযযিবু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলিকে মিথ্যা সাব্যস্ত করেছে, তাদেরকে আগে টেনে বের করা। বড় সম্প্রদায় থেকে এই আল্লাহর কালামকে মিথ্যা সাব্যস্ত করেছে কারা, তাদেরকে আল্লাহ তাআলা পৃথক করে বের করবেন, ফাহুম এবং তাদেরকে সুবিন্যস্ত করে তাদেরকে সাজানো হবে। অর্থাৎ জাতির সামনে যেভাবে রাখা প্রয়োজন, যেভাবে প্রশ্নোত্তর করতে সুবিধা, এভাবে আল্লাহর কালামকে যারা মিথ্যা সাব্যস্ত করেছে তাদেরকে এভাবে হাসরের মাঝে একত্রিত করা হবে। হাতে যাও, এভাবে যখন তারা সব আল্লাহর সামনে উপস্থিত হবে, পয়লা তখন আল্লাহ বললেন আকাজ্জাব তুমি আয়াতি ওলাম তুহিতু বিইলমা, তোমরা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছো, মিথ্যা মনে করেছো, অথচ তোমাদের জ্ঞান দ্বারা তোমরা এগুলি আয়ত্ত করো নাই। আম্মা যা কুনতুম তা'মালুন, তোমরা কি করতেছিলে? তোমরা আমার কোরআনকে পড়বে, বুঝবে, আয়ত্ত করবে, তারপর যদি দেখো যে না এটা গ্রহণযোগ্য নয়, তা তোমরা প্রত্যাখ্যান করবে। কিন্তু তোমরা পড়লে না, দেখলে না, কানে আঙুল দিয়া দৌড়াইলে, কার নাম হুমরু মুস্তানফিরাতুন কাসওয়ারা। আল্লাহ বলেন কোরআন থেকে ওরা এমন ভাবে পালায় যেরকম সিংহ থেকে বাঁচার জন্য জঙ্গলি গাধা পালন করে। কার নাম হুমরু মুস্তানফিরাতুন কাসওয়ারা, সিংহের থেকে আত্মরক্ষা করার জন্য জঙ্গলি গাধা যেরকম পালন করে, প্রাণপণ চেষ্টা করে দৌড়ায়, আল্লাহ হেদার থেকে ওই রকম দৌড়ে বেড়াচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। তা আল্লাহ বলছেন যে তোমরা এখন বলো যে তোমরা তোমাদের জ্ঞান দ্বারা এই কোরআনকে আয়ত্ত করলে না, পড়লে না, বুঝলে না, ব্যাখ্যা শুনলে না, নিজেরা জানলে না, অথচ তোমরা এটাকে অস্বীকার করলে। এটা কিরকম কথা? একটা যদি বুঝে শুনে দেখে শুনে যদি পছন্দ না হয় তো অস্বীকার করা একটা আলাদা কথা, কিন্তু তোমরা যেটা দেখলে না, পড়লে না, বুঝলে না, না বুঝেই তোমরা কোরআনকে অস্বীকার করলে। আম্মা যা কুনতুম তা'মালুন, কি কাজ করতেছিলে তোমরা? এই প্রশ্ন বলা। বোঝেন, পৃথিবীতে যদি কেউ সমালোচনা করে, সমালোচনারও মূল্য আছে,
যদি একজনের ভুল ধরা দিতে পারে সেটা আলহামদুলিল্লাহ। কিন্তু যে জানে না সে যদি সমালোচনা করে সেটা একটা ঠাট্টা বা হাস্যকর ব্যাপার। যে জানে সে যদি বলে যে হ্যাঁ এইটার এখানে ভুল আছে, এটা গ্রহণযোগ্য। কিন্তু যে পড়ে না, পড়তেও জানে না বলে সে যদি বলে এটা ভুলতে হবে, সেই জন্য আল্লাহ বলেন জাম্মাজা কুনতুম তা'মালুন ওয়াকাল কাউলু আলাইহিম বিমা যালামু, তাদের উপরে আল্লাহ শাস্তি আল্লাহ নির্ধারিত হয়ে গেছে তাদের জুলুমের কারণে। সেদিন তারা আর কথা বলতে পারবে না। এইভাবে যখন প্রশ্ন আল্লাহ করবেন যে তোমরা কোরআনকে পড়লে না, বুঝলে না, না বুঝেই তোমরা মাত্র বললে কেমন, কি করে এটা করলে, কি করছিলে তোমরা, আল্লাহ বলেন এভাবে প্রশ্ন করার পরে তাদের উপরে শাস্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে, শাস্তির ব্যাপার অনিবার্য হয়ে যাবে তাদের জুলুমের কারণে, এবং এই কথার জবাব তারা দিতে পারবে না, তারা কোনো কথা বলবে না। আলাম ইয়ারাউ আন্না জাআলনাল লাইলা লিয়াসকুনু ফীহি, তারা কি দেখে না যে আমি রাতকে বানিয়েছি যে রাতের মধ্যে তারা আরাম করবে, বিশ্রাম করবে, ওয়ান নাহারা মুবসিরান, এবং দিনকে করেছি দৃশ্যমান যাতে সবকিছু দেখে শুনে ব্যবসা বাণিজ্য কাজকর্ম পরিচালনা করতে পারে। ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকাওমিন ইউমিনুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা বিশ্বাস রাখে যে আল্লাহ রাতকে করেছেন বিশ্রামের জন্য, দিনকে করেছেন উপার্জনের জন্য, দেখে শুনে সবকিছু তোমরা করতে পারবে। ওয়ায়াউমা ইয়ানফুখু সূর, এবং যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, ইসরাফিল সিংহায় ফুঁক দিবেন, ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফাওক, সেদিন আকাশ পৃথিবীর মাঝে যারা আছে তারা সবাই বেহুশ হয়ে পড়বে, ইল্লা মান শাআল্লাহ, যাদেরকে আল্লাহ চান তারা ছাড়া। তো এরা কারা, এদের সম্পর্কে বলা হয়েছে এরা হলো আল্লাহর আরোহণকারী 4 ফেরেশতা এবং প্রধান 4 ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 ফেরেশতা। এরা ছাড়া ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাদেরকে চান, এই আল্লাহ চান এদের ব্যাপারে এই আল্লাহ তাফসীর কাররা এই 8 জন ফেরেশতার কথা বলেছেন, আল্লাহর আরোহণকারী 4 ফেরেশতা এবং প্রধান 4 ফেরেশতা। এরা বেহুশ হবে না, এরা ছাড়া সব বেহুশ হবে। প্রথমে একত্রিত হবে, ভীত হবে, তারপরে বেহুশ হবে, তারপর মরবে, তারপর টুকরা টুকরা হবে, এভাবে সবকিছু হবে। কিন্তু আল্লাহ বলেন আল্লাহ যাদেরকে চান, এই 8 জন আরোহণকারী ফেরেশতা এবং প্রধান 4 ফেরেশতা। আল্লাহ আজরাইলকে জিজ্ঞাসা, আজরাইলকে কাছে বলো, আজরাইল বলবে আল্লাহ আপনি তো মনে জানেন, এই যে আপনার আরোহণকারী ফেরেশতারা আছে, আমরা 4 জন আছি। আল্লাহ বলেন আরোহণকারী ফেরেশতারা তোমরা মরো, তখন তারা মৃত্যুবরণ করবে আল্লাহর হুকুমে, আল্লাহর আরশ আল্লাহর হুকুমে কায়েম থাকবে, কোনো বহনকারী ফেরেশতা ছাড়াই আল্লাহর হুকুমে আল্লাহর আরশ কায়েম থাকবে। এরপর আল্লাহ বলবেন এই আজরাইলকে কাছে বলো, আজরাইল বলবেন আল্লাহ আপনি ভালো জানেন, এই দেখেন আমরা এই 4 জন আছি। আল্লাহ মিকাইল তুমি মারো, ইসরাফিল তোমার সিংহাটা আমার আরশে রাখে, তুমি ইসরাফিল মারো, এরপর আজরাইল তুমি মারো। এরপরে সর্বশেষ জিবরাইলকে আল্লাহ বলবেন যে জিবরাইল কি আছে, জিবরাইল বলবেন আল্লাহ আমি আছি, আমিও থাকবো না। এই বলে জিবরাইল আল্লাহর সামনে আল্লাহ আরশের সামনে সিজদায় লুটিয়ে পড়বে এবং তার 600 পাখাগুলি আস্তে আস্তে ধূপ ধূপ করে এসে মৃত্যুবরণ করবে, পাহাড়ের মতো মৃত্যুদেহ তার করে থাকবে। এইভাবে কুল্লু মান আলাইহা ফান, এই মহাবিশ্বে যারা আছে সবাই ধ্বংস হবে। ওই ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আপনার রব যিনি অত্যন্ত সম্মানের অধিকারী, ক্ষমতার মালিক, তিনি অবশিষ্ট থাকবেন এবং আর সবাই ধ্বংস হবে। এভাবে আল্লাহ তাআলা কিয়ামতের একটা দৃশ্য আমাদের সামনে তুলে ধরলেন। এরপর আবার আল্লাহর হুকুমে তার আরোহণকারী ফেরেশতা জিন্দা হবে, প্রধান 4 ফেরেশতা জিন্দা হবে। তারপর আল্লাহ তাআলা আবার ইসরাফিলকে সিংহা তুলে নিতে বলবেন এবং ইসরাফিল দ্বিতীয় সিংহার ফুৎকারের জন্য আল্লাহর হুকুমে প্রস্তুতি গ্রহণ করবে। প্রথম সিংহার ফুৎকার আর দ্বিতীয় সিংহার ফুৎকারের মাঝখানে 40 বছর বিরতি থাকবে। এই বিরতির সময় আল্লাহ তাআলা অনেক ফাংশন করবেন, যেটা আমাদের বিভিন্ন আলোচনা আপনারা দেখবেন, শুনবেন। অতরাল জেবালা তাহাসুফা জামেদা, আল্লাহ বলেন হে রাসূল আপনি পাহাড়কে দেখতে পাচ্ছেন যে আপনি মনে হয় আপনি তাহাসাবে ওটাকে ধারণা করেন যেটা একটা সলিড বস্তু, জামেদা, এটা একটা শক্ত একটা বস্তু। কিন্তু আল্লাহ বলেন হইয়া তামরুল মাররা সাহাব, ওটা মেঘের মতো উঠতে থাকবে। মেঘ যেরকম জলীয় বাষ্প, কিছুই নাই তার ওজন মূর্তে, কিছুই নেই, তুলার মতো মেঘ উঠতে থাকে। আল্লাহ বলেন ওই সলিড শক্ত পাহাড়গুলি মেঘের মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ আল্লাযী আতকানা কুল্লা শাই, আল্লাহর সৃষ্টি, যে সৃষ্টি প্রত্যেকটা জিনিসকে সুদৃঢ় সুষম করে সুন্দর করে সৃষ্টি করেছেন, যে জিনিস যেভাবে সৃষ্টি করা দরকার সেভাবে সেই জিনিসকে সৃষ্টি করেছেন। ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কর্ম সম্পর্কে অবহিত আছেন, তার ফেরেশতারা তোমাদের কর্ম লিখছেন, আল্লাহ তাআলা তোমাদের সাথে সবসময় উপস্থিত আছেন। এই জন্য আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা সর্বক্ষণ সবকিছু, আল্লাহ তাআলা তোমরা কি করছো এ ব্যাপারে আল্লাহ তাআলা অবহিত, আল্লাহ অবগত, আল্লাহ জানেন। আল্লাহর অজান্তে কিছুই হয় না, একটা গাছের পাতাও পড়ে না।
মানজাবের হাসারাতে ভালো উপায় করবেন না। আল্লাহ বলেন যারা কল্যাণকার কাজ করবে তারা তার সাথে ভালো ফল পাবে। একটা কল্যাণের বিপরীতে কমপক্ষে 10টা পাবে, 700 গুণ পর্যন্ত পাবে, কোরআনে বলা আছে। আমিনুন, এবং সেই দিন পরকালের সেই হতাশা ঘাবড়াহাট, সেদিন যে সবাই ঘাবড়ে যাবে, হতভম্ব হবে, এর থেকে তারা নিরাপদ থাকবে। যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদেরও সেই দিন মোটামুটি কিছু না কিছু তারাও ঘাবড়াবে, কিন্তু ওই কাফেরদের মতো ওরকম মারাত্মকভাবে তারা ঘাবড়াবে না। মুসলমানরা ঘাবড়াবে, আবার তারা স্বাভাবিক অবস্থা হবে, আবার তারা স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে এবং সবকিছু বুঝতে পারবে। সেদিন তারা শাস্তি থেকে নিরাপদ থাকবে, যদিও সেগুলি বিভিন্ন দৃশ্যগুলি তারা প্রত্যক্ষ করবে, কিন্তু নিরাপদ থাকবে, তারা শাস্তি ভোগ করবে না। অমান যাবে সাইয়াতে, এবং যারা অপকর্ম করেছে, যারা শিরক করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, বা কুব্বত হুজুম ফিন্নার, তাদেরকে উল্টো ভাবে অধমুখী করে তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে। পা থাকবে পরে, মাথা থাকবে নিচের দিকে, এভাবে অধমুখী করে তাদের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এবং তাদেরকে বলা হবে যে তোমরা যা করেছো তারই শাস্তি তোমাদেরকে দেওয়া হচ্ছে, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি দেওয়া হচ্ছে না। তোমাদের কর্মফলের যেটা পাওনা, তোমাদের কর্মের বিনিময়ে যে শাস্তি দেওয়া, সেটাই তোমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিল বালদাতিল্লাযী হারামাহা, নিশ্চয়ই আমি আদিষ্ট, নিশ্চয়ই আমাকে আল্লাহ আদেশ করেছেন যে আমি ইবাদত করব এই পবিত্র শহরের রবের। এই পবিত্র শহর মক্কা শহরের যিনি রব, সেই রবের ইবাদত করার জন্য আমি আদিষ্ট, আমাকে আদেশ করা হয়েছে। যেই শহরকে আল্লাহ হারামাহা, যেই শহরকে আল্লাহ সম্মানিত করেছেন, এই শহরে কোনো মারামারি, কাটাকাটি, জুলুম, অত্যাচার হবে না। এই সম্মানিত শহরের রব, এই রবের ইবাদত করতে আমাকে বলা হয়েছে, আমি তার ইবাদত করব। আল্লাহ কুল্লু সেন, এবং সমস্ত কিছুর মালিক তিনি। উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, এবং আমাকে আল্লাহ আদেশ করেছেন যে আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হব, আমি অহংকারকারী হব না। আমি ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম আত্মসমর্পণ করেছেন, আমি সেরকম আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হব। ওয়া নাতলুল কোরআন, এবং আমি কোরআন তেলাওয়াত করব। বুঝে শুনে কোরআন পাঠ করার নাম হলো তেলাওয়াত। ওয়া নাতলুল কোরআন, আর না বুঝে পড়ার নাম হলো কিরাত। ফাকরাউ লা তাসরাউ, এটা বোঝার প্রসঙ্গ আসে না, কারণ আতলু এখানে বোঝার প্রসঙ্গ আছে। আল্লাহ বলছেন, আমাকে আল্লাহ আদেশ দিয়ে, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যে আতলুল কোরআন, আমি কোরআন যেন তেলাওয়াত করি। আর কি করব? সমান হেদাদা ফাইন্নামা ইয়াহদিল্লাহ, এবং তিনি ঘোষণা করছেন যে হেদায়েত অবলম্বন করে, যে সঠিক পথে চলে, সঠিক পথ ধারণ করে, সঠিক পথ অবলম্বন করে, ফাইন্নামা ইয়াহদিল্লাহ, এই সঠিক পথ সে গ্রহণ করে তার নিজের কল্যাণের জন্য। সঠিক পথ ধারণ করলে, সঠিক পথে চললে, এর তার ব্যক্তিগত, তার নিজের কল্যাণ হবে। অমন দল্লা, এবং যে সৎ পথকে হারায়, যে সৎ পথকে হারায় বিপথে চলে, ফকুল আপনি তাদেরকে বলেন, ইন্নামা আনা মিনাল মুনজিরিন, নিশ্চয়ই আমি ভয় প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত। আমার মতো পৃথিবীতে অনেক রসূল এসেছিল, তারা ভয় দেখিয়েছে তার জাতিকে, আমিও সেরকম একজন ভয় প্রদর্শনকারী। তোমাদের হেদায়েতের দায়িত্ব আমার উপরে নয়, আমি শুধু তোমাদেরকে সতর্ক করলাম, জানিয়ে দিলাম যে এই হক আর এই না, এইটা সিরাতাল মুস্তাকিম, এইটা সিরাতাল দাল্লাল। অকুল আলহামদুলিল্লাহ, এবং আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহর। সাইয়ুরিকুম আয়াতিহি, আল্লাহ তাআলা অচিরেই তোমাদেরকে তার নিদর্শনগুলি দেখাবেন। ফাতারিফুনাহা, তখন তোমরা চিনতে পারবে। আল্লাহ নিদর্শনগুলি দেখলে তখন তোমরা আল্লাহকে চিনতে পারবে। নিদর্শনের মধ্যে হলো তার মৃত্যুর ফেরেশতা যখন হাজির হবে, তখন প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে যে আল্লাহ আছে, ফেরেশতা আছে, জান্নাত জানো, সব সত্যটা তখন বুঝতে পারবে। সেই জন্য আল্লাহ বলেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা তার নিদর্শন যখন দেখাবেন, তখন তোমরা নিদর্শনগুলি দেখে চিনতে পারবে যে নিদর্শনগুলি আল্লাহ আছে। কিন্তু তখন তোমরা ইমানের জন্য অনুরোধ করবে, পৃথিবীতে ফিরে যাওয়ার অনুরোধ করবে, কতই আকুতি মিনতি করবে, কেউ এক মুহূর্তে সময় চাবে, কিন্তু কোনো কিছুই কবুল হবে না। আমার রব্বুকা বিগাফিল আম্মা তা'মালুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনার রব অমনোযোগী নহেন যে তারা যা করছে, তারা যা করে, এই ব্যাপারে আপনার রব গাফিল নন। আপনার রব সেগুলিকে সঠিকভাবে মূল্যায়ন করছেন, দেখছেন এবং লিপিবদ্ধ করছেন, এবং তার জন্য সব এবং শাস্তি এরা উভয় তিনি নির্ধারণ করে রাখছেন। কাজী রব আমাদের কোনো আমল থেকে তিনি গাফেল নন, তিনি সব সম্পর্কে সঠিকভাবে অভিহিত রয়েছেন। কাজী আমরা গাফেল, আল্লাহ গাফেল নন। আল্লাহ আমাদেরকে গাফেল থেকে আমাদেরকে মুক্ত করুন, আমরা যেন ঈমান গ্রহণ করতে পারি এবং
আল্লাহ রসুল বলছেন না নাকুন মুসলিম, আমরা যেন আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হতে পারি, আমাদের মধ্যে অহংকার এটা যেন না থাকে, আমরা যেন আত্মসমর্পণ করতে পারি। এই আবেদন রেখে আমরা কথা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।